এই ছেলেটি তার জন্মদিনে একটি কিউট বিড়াল ছানা উপহার পেয়েছিল, তাই সে খুব খুশি হয়ে গেল। আর বিড়াল ছানাটিকে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সে দুধ কিনে আনলো, যাতে তার ছোট্ট সঙ্গীকে খাইয়ে দিতে পারে। তার ভয় ছিল যদি বিড়াল ছানাটির খাবার শেষ হয়ে যায়, তাই সে অনেক ক্যাট ফুডও কিনে আনলো। বিড়াল ছানাটি যখন খাবারের সেই বড় স্তূপের ওপর উঠলো, তখন মনে হচ্ছিল সে যেন কোনো ছোট পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। মেয়েটি তার জন্য অনেক সুন্দর সুন্দর টুপি কিনলো, কিছু মাছের আকৃতির, কিছু খরগোশের মতো, এমনকি কলার মতো টুপিও, যেগুলো তার উপর খুব মিষ্টি লাগছিল। এখন তার জন্য নরম আর আরামদায়ক ছোট ছোট বিছানাও কিনলো, যেন প্রতিদিন সে আরামে ঘুমাতে পারে। মাঝে মাঝে মেয়েটি মজা করে তাকে স্যান্ডউইচের মতো সাজিয়ে দিত। এরপর এলো তার প্রথম গোসলের দিন, তাই সে খুব ভয় পেয়ে গেল। কিন্তু মেয়েটির সাহায্যে সে ধীরে ধীরে গোসলের অভ্যাস করে নিল। পরে তো এমন অবস্থা হলো, সে গোসল করতে করতে সাঁতার কাটাও শিখে গেল। তাই এই বিড়ালটি যদি কিউট হয়, তাহলে দেখো, মালিকের মনে হলো তার এই বিড়ালটা একদমই বোকা। ঘটনা হলো, খাবার রান্না করার পর ভুল করে সে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দেয়, আর ম্যাডাম বিড়াল ভেতরেই আটকে যায়। তারপর সে দরজায় এমন ভাবে থাবা মারতে থাকে যেন সে মালিককে দরজা খুলতে বলছে, অথচ রান্নাঘরের অন্যদিকের পথটা একেবারে খোলা ছিল। মালিক বহুবার ইশারা করেও দেখাচ্ছে, কিন্তু বিড়ালটা গোমরা মুখ করে শুধু ওই বন্ধ দরজাটার উপর আঁচড় মারছে। এটা দেখে মালিকের মাথা একেবারে গরম হয়ে গেল। তাই সে তার বিড়ালটার বুদ্ধি পরীক্ষা করার কথা ভাবলো। সে বিড়ালটাকে দেয়ালের পাশে ধরে তুলে দেখবে সে কিভাবে রিয়্যাক্ট করে। প্রথমে তার বুদ্ধিমান বিড়াল তো সামনে থাবা বাড়িয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এবার যখন তার পালা এলো, ম্যাডাম একটাও থাবা নড়ালো না, একেবারে সোজা মাথা দেওয়ালে গিয়ে ঠুকে দিল। তখন মালিক পুরোপুরি বুঝে গেল এটা কোনো সাধারণ বিড়াল নয়, একেবারে আদুরে বুদ্ধ মাসি। তবু ওই বিড়াল মাসিকে কেউ আমার এই বিড়ালটা বোতলটাকেই নিজের ঘর মনে করে, কারণ ওর বয়স যখন মাত্র 5 দিন ছিল তখন ওর নিউমোনিয়া হয়ে গিয়েছিল। আব্বা, ওরে আমি দুধ খাওয়াবো না, তাহলে আমারও নিউমোনিয়া হইব। তাহলে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনার এই বিড়ালটা তো অনেক ছোট, ওকে আমরা শুধু অ্যান্টিবায়োটিক ইনজেকশনই দিতে পারবো। পাপা, আমি মনে হয় আর বাঁচবো না। না, আমি তোমার কিছুই হতে দেব না। এখন থেকে তোমাকে আমি এখানেই অক্সিজেন দেব। পাপা, আমার ওখানে থাকতে অনেক কষ্ট হয়, আমার পা ব্যথা করে। কি করা যায়, বুদ্ধি পেয়েছি। আমি তোমার জন্য বোতল দিয়ে অক্সিজেন চেম্বার বানাবো। এখানে তুমি আরাম করে ঘুমাতেও পারবে এবং নিঃশ্বাসও নিতে পারবে। পাপা, আমি প্রতিদিন এখানেই ঘুমাবো। তুমি তো আগের চাইতে অনেকটাই সুস্থ হয়ে গেছো। এখন আমি অক্সিজেন টিউবটা খুলে ফেলি আর এটা তোমার পেট আর হাতের সাথে লাগিয়ে দেই, তাহলে তুমি হাঁটার শক্তি পাবে। পাপা দেখো, এখন আমি একা একাই হাঁটতে পারি। হ্যাঁ, এখন তো তুমি অন্যান্য সাধারণ বিড়ালদের চাইতেও শক্তিশালী হয়ে গেছো। যারা বিড়াল ভালোবাসো, দেখো, মামা বাড়িতে দুধ খাওয়ার সময় এই বিড়াল ছানাটি চারদিকে দুধ ছড়িয়ে দিচ্ছিল। তখন ছেলেটার মনে হলো যে বাটি হয়তো খুব ছোট, তাই সে একটু বড় একটি বাটি বানিয়ে তাতে দুধ দিল এবং আরো দুটি বিড়াল ছানার উপর চেষ্টা করলো। কিন্তু তারপরও ছেলেটার চেষ্টা ব্যর্থ হলো। তবে বিড়াল ছানাগুলো খুবই কিউট ছিল, তাই যখন ছেলেটি তাদেরকে তাদের ভাই বোনদের কাছে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একটি ছোট বিড়াল ছানা গ্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়লো। তাই এদের এই মিষ্টি মুহূর্তের জন্য সবাই দেখো, এই মেয়েটি দেখলো যে কোনো একটা বিড়াল তার রুটির উপর পা দিয়ে দিয়েছে, তাই সে সিদ্ধান্ত নিল তার সব বিড়ালের পায়ের ছাপ চেক করবে। কিন্তু সেই দুষ্টু বিড়ালটাকে খুঁজে বের করা মোটেও সহজ ছিল না, কারণ সবার পায়ের ছাপগুলো দেখতে প্রায় একই রকম লাগছিল। তবুও মেয়েটি হাল ছাড়েন এবং একজন গোয়েন্দার মতো প্রতিটি পায়ের সাইজ খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করল। এদিকে ছোট্ট অপরাধীটি পালানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি তাকে হাতে নাতে ধরে ফেলল। তাই বিড়ালটার জন্য একটা লাইক অবশ্যই করবে। দেখো, এই বিড়ালগুলো টম অ্যান্ড জেরি দেখতে খুব ভালোবাসত, কিন্তু তারা তাদের ছোট্ট ভাইকে ডাকতে ভুলে গিয়েছিল। তাই যখন মালিক জিজ্ঞেস করলো ছোট্ট কিটেন কোথায়, তখন সবাই চুপ করে রইল। খুঁজে দেখা গেল ছোট্ট কিটেন তার ছোট্ট ঘরের ভেতর আটকে পড়েছে, কারণ বড় ভাই বোনেরা তাকে ভুলে গিয়েছিল। এটা দেখে সে খুব রেগে যায় আর খুব দুঃখও পায়। মালিক তাকে খুশি করার জন্য একটা ফোন দিয়ে দেয়, কিন্তু দেখার বদলে সে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে। আর ওদিকে তার বড় ভাই বোনেরা শুধু ঈর্ষা ভরা দৃষ্টিতে তাকাতে থাকে। তাই এই বিড়ালগুলোর জন্য একটা লাইক